ওয়েলকাম ব্যাক টু ক্যাড বিল্ডার। এই লেসনে আমরা ব্রেক অ্যান্ড জয়েন্ট কমান্ড সম্পর্কে জানবো। চলুন শুরু করা যাক। সো AutoCAD-এ আমরা ব্রেক কমান্ডটি পাবো হলো এই মডিফাই প্যানেলে গিয়ে এই যে এই অপশনটাতে এখানে আমরা দেখি যে ব্রেক অ্যাট পয়েন্ট এবং ব্রেক নামে দুইটা কমান্ড আছে। সো প্রথমে আমরা ব্রেক অ্যাট পয়েন্ট সম্পর্কে নেই, অর্থাৎ ব্রেক অ্যাট পয়েন্টটাকে আমরা সিলেক্ট করি, এই কমান্ডটাকে অ্যাক্টিভ করি। সো এখানে আসছে ব্রেক অ্যাট পয়েন্ট সিলেক্ট অবজেক্ট। সো আমাকে অবজেক্টটা সিলেক্ট করে দিতে বলছে, আমি সিলেক্ট করে দিই। এখন স্পেসিফাই ব্রেক পয়েন্টটা দিতে বলছে। সো আমি এই মিড পয়েন্টে ব্রেক করতে চাচ্ছি, আমার কিন্তু এই লাইনটা ব্রেক হয়ে গেছে। কিভাবে বুঝবো? চলেন এই যে দেখেন, এখন এই লাইনটা সিলেক্ট করছি, এই লাইনটাকে সিলেক্ট করছি, অর্থাৎ আলাদা আলাদাভাবে দুইটা লাইন সিলেক্ট হয়েছে। সো আমি ESC চাপি এবং এইটাকে সিলেক্ট করে আমি আপনাকে দেখাই, এটাকে মুভ করে দেখাই। এই যে দেখেন, এটা কিন্তু মুভ করা যাচ্ছে, তার মানে আলাদা সেগমেন্ট হয়েছে, অর্থাৎ ব্রেক হয়ে গেছে মিড পয়েন্টে। আবার আমরা ব্যাক করলাম এবং এখন দেখতে পাচ্ছি যে এটা একটা লাইন হিসেবে, অর্থাৎ একটা পূর্ণ অবজেক্ট হিসেবে এখানে আছে। সো আমরা আবার মডিফাই প্যানেলে যাই এবং এইখানে যে সেকেন্ড অপশনটা, অর্থাৎ মেইন অপশন ব্রেক, সেইটা সিলেক্ট করি। এইটা কি করে? এইটা হলো আমরা একটা অবজেক্টে সিলেক্ট করে যদি এই মাঝখানে এরকম একটা গ্যাপ রেখে দুইটা পার্টে বিভক্ত করে ফেলতে চাই, তাহলে এই ব্রেক কমান্ডটা কাজ করে। সো এটাকে আমি ক্লিক করে দিই এবং বলছে কি স্পেসিফাই সেকেন্ড ব্রেক পয়েন্ট। সো আমরা সেকেন্ড ব্রেক পয়েন্ট সিলেক্ট করব না, এটা সবসময় ওরা সাজেস্ট করবে, কিন্তু আমরা ফার্স্ট পয়েন্ট সিলেক্ট করব। সো ফার্স্ট পয়েন্ট দিয়ে দেবো আমরা মিড পয়েন্ট থেকে ধরেন এই দিক বরাবর কোনো একটা জায়গায়, এবং সেকেন্ড পয়েন্ট দিয়ে দিলাম এই দিক বরাবর কোনো একটা জায়গায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা আলাদা আলাদা জায়গায় একটা গ্যাপ, নির্দিষ্ট পরিমাণ গ্যাপ রেখে দুইটা লাইন তৈরি হয়েছে, অর্থাৎ একটা লাইন ভেঙে দুইটা লাইন তৈরি হয়েছে। তো এই ছিল গ্যাপের কথাবার্তা। আমরা এখন ব্রেকের 3 নম্বর অপশনটা দেখব। যদি আমরা এইরকম একটা নির্দিষ্ট পরিমাণ গ্যাপ রেখে, অর্থাৎ এই দুইটার মধ্যে যতটুকু গ্যাপ আছে এই লাইনটার মধ্যেও ততটুকু গ্যাপ রেখে ব্রেক করতে চাই, তাহলে আমরা কি করব সেটা এখন দেখব। সো আমরা মডিফাই প্যানেলে চলে যাই এবং এইখান থেকে ব্রেক কমান্ডটা নিব, ব্রেক অ্যাট পয়েন্ট কিন্তু না, আমরা ব্রেক কমান্ডটা নিব। আচ্ছা, ব্রেক কমান্ডটা নিলাম এবং অবজেক্টটা সিলেক্ট করে দিই। আচ্ছা, সিলেক্ট করে দেওয়ার পর ওরা দেখাই যাচ্ছে যে এইখানে একটা পয়েন্টে সিলেক্ট করছে এবং আমরা স্পেসিফাই সেকেন্ড পয়েন্টটা দিয়ে দিব যে এই পয়েন্ট থেকে এই দিক বরাবর। তাহলে মোটামুটি একটা সমপরিমাণ গ্যাপ রেখে এই লাইনটা ড্র হবে। বা আমরা যদি এইখান থেকে আনি, তাহলে আমরা এই পর্যন্ত লাইনটাকে ছোট করে দিতে পারি। তাহলে এরকমভাবে একটা সমপরিমাণ গ্যাপ রেখে ব্রেক করা যায়। আচ্ছা, এখন যদি আমরা ধরেন এই সার্কেলটাকে ব্রেক করতে চাই, সেক্ষেত্রে কী করব? সো আমরা ব্রেকে চলে যাই। সো এই যে ব্রেক কমান্ড আছে সেটা নেই এবং এটাকে সিলেক্ট করে দিই। সো এখানে স্পেসিফাই সেকেন্ড পয়েন্ট আছে। সো আমরা সেকেন্ড পয়েন্ট সিলেক্ট না করে ফার্স্ট পয়েন্ট সিলেক্ট করে দিই এবং এই ফার্স্ট কোয়াড্র্যান্ট থেকে, অর্থাৎ এই যে এখান থেকে যদি আমি এই বরাবর আসি ফার্স্ট কোয়াড্র্যান্ট, এখান থেকে আমি এই যে আমার সেকেন্ড কোয়াড্র্যান্ট, অর্থাৎ এই দিক থেকে যদি এই উপর বরাবর যাই, এইখানে ক্লিক করে নিই, তাহলে দেখা যাবে যে একটা কোয়াড্র্যান্টের এই অংশটা, পরিধির এই অংশটা আমার ব্রেক হয়ে গেছে, অর্থাৎ মুছে গেছে। সো এইভাবে আমরা ব্রেক কমান্ডের কাজ করতে পারি। ব্রেক নিয়ে আমাদের অনেক কথাবার্তা হলো, এবার চলুন আমরা জয়েন্ট কমান্ড নিয়ে জানি। সো জয়েন্ট কমান্ডটা আমরা কোথায় পাবো? এই মডিফাই প্যানেলে গিয়ে আমরা এই যে এইখানে দেখা যাচ্ছে যে জয়েন্ট কমান্ড, অথবা আমরা ডিরেক্ট জয়েন্ট ইকুইভ্যালেন্ট JOIN লিখেও জয়েন্ট কমান্ডটাকে নিতে পারি। সো আমরা জয়েন্ট কমান্ডটাকে সিলেক্ট করে দিই। তাহলে আমি এই দুইটা লাইনের মধ্যে জয়েন করতে যাচ্ছি। সো আমি এই লাইনটাকে সিলেক্ট করি, দেন এই লাইনটাকে সিলেক্ট করি, তারপর সিম্পলি এন্টার করে দিই, তাহলে আমার দুইটা লাইন জয়েন হয়ে যাবে। তো এইরকমভাবে দুইটা লাইন জয়েন হয়ে যাওয়ার জন্য আমার কিন্তু একটা শর্ত আছে, সেটা হলো যেই দুইটা লাইন আমি জয়েন করতে যাচ্ছি বা যেই দুইটা অংশ জয়েন করতে যাচ্ছি সেটা একই সরলরেখা বরাবর থাকতে হবে। অর্থাৎ এই লাইনটা যদি এইখানে না থেকে আমি এটাকে একটু মুভ করে উপরে নিয়ে যাচ্ছি যে এইখানে থাকতো, তাহলে কিন্তু এই দুইটার মধ্যে জয়েন হতো না। চলেন হতো কিনা আমরা দেখে নিই। এইখান থেকে আমরা জয়েন কমান্ড সিলেক্ট করি, তারপর এইটা আর এইটার মধ্যে ক্লিক করে দিই, এবার এন্টার করে দিই। সো অবজেক্ট জয়েন্ট হয় নাই, ঠিক আছে। সো এইটা যদি আমরা জয়েন করার আরেকটা অপশন আছে, সেটা হলো এই দুইটা সিলেক্ট করে আমরা এই যে উপরের যে এইখানটাতে গিয়ে ফ্লিট চ্যাম্পার, নিচে আছে ব্লেন্ড কার্ভস, সো এটা সিলেক্ট করে দিই। তাহলে এইটা আর এইটার মধ্যে আমরা এই যে একটা SP লাইন সমৃদ্ধ লাইন দিয়ে এই দুইটাকে জয়েন করে দিছে। সো এইভাবেও চাইলে আমরা জয়েন করতে পারবো। সো এই ছিল জয়েন্ট কমান্ডের
কাজ। এখন যদি আমরা এই যে এই অবজেক্টটার দিকে তাকাই তাহলে দেখতে পাবো যে প্রত্যেকটা আলাদা আলাদা সেগমেন্টে আছে, ঠিক আছে। সেই প্রত্যেকটা সেগমেন্ট আলাদা আলাদা সেগমেন্টকে যদি আমি একসাথে তৈরি করতে চাই, অর্থাৎ একটার দেখেন এই সরলরেখাটার এইখান থেকে এই পয়েন্টে এই কার্ভটা এসে জোড়া লেগেছে, দেন এইটার থেকে এই পয়েন্টে এই কার্ভটা জোড়া লাগছে, আবার এই লাইনটার সাথে এই লাইনটা এখানে একটা কর্নার সৃষ্টি করে একসাথে জোড়া লেগে আছে। তো এইগুলো যদি আমি একসাথে জয়েন করে দিতে চাই তাহলে সিম্পলি জয়েন কমেন্ট লিখে আমি এন্টার করে দিব। তাহলে আমরা দেখতে পাবো যে এই পুরা জিনিসটা কিন্তু এখন একটা পলিলাইন হিসেবে কাউন্ট হয়েছে, অর্থাৎ পলিলাইন হিসেবে আচরণ করতেছে। সো অটোক্যাডে এইভাবেই আমরা ব্রেক অ্যান্ড জয়েন কমান্ড নিয়ে কাজ করতে পারি। অটোক্যাডের সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।